والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله العظيم আমরা সবাই মহব্বতের সাথে আন্তরিকতার সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ الأعلى بكماله كشف الدجار بجماله حسنت وخصاله صلوا عليه وآله لا إله إلا الله جسر لا إله إلا الله جسر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جرسل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী আজকে মহতী জলসার সম্মানিত সভাপতি সাহেব, ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বারেরা মাদ্রাসার সুনামধন্য উস্তাদ হযরতুল আল্লামা হযরত মাওলানা আকবর হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত রয়েছেন আত্রা জামে মসজিদের সুনামধন্য ইমাম খতিব, নন্দিত মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বাজার ব্যক্তিত্ব হযরতুল আল্লামা হযরত মাওলানা কাউসার আহমদ সাহেব বরকাতুহুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, বিশেষ করে উপস্থিত রয়েছে এই কাজীর মাইকের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, যার সহযোগিতায় বিভিন্ন মাহফিলে আমি অংশগ্রহণ করেছি। আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের জন্য আমি অন্তরে অন্তঃস্থল থেকে আমি দোয়া করে আল্লাহ যেন বাড়ায় দেয়, সবাই বলেন আমিন। অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরের অবস্থানগত আমার শ্রদ্ধের মা ও বোনেরা, অসংখ্য অগণিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করে যিনি আপনাদেরকে আমাদেরকে গভীর রাত্রিতে আরামে ঘুমকে হারাম করে আজকে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা পরিমত শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের খ্যাতমান মুফাসসির কোরআনরা, উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তাফসীর আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি আপনাদের সামনে কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, এই সূরার নাম সূরা আল কলম, সেখান থেকে কিছু আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলা, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে
এমন একটি সময় উপস্থিত হয়েছে যখন লক্ষ্য করে দেখেন সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফেরেরা তাগুতি শক্তিগুলো আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে পৃথিবীর মানচিত্র দেখি ইসলাম এবং কোরআনের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠি? ঠিক সেই মুহূর্তে আজকের আশা বসা আলোচনার মাধ্যমে আমরা প্রমাণ করে দিব যতদিন পর্যন্ত বিশ্বের মানচিত্রে মুসলমান জাতিরা থাকবে, ইমানদার জাতিরা থাকবে, তৌহিদ জনতারা থাকবে, আল্লাহওয়ালারা থাকবে, মুসল্লিরা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া কোন বেঈমান কাফিরদের দুঃসাহস হবে না। যারা বলেন ঠিক না বেঠি? ভাইয়েরা আসুন, ইসলামের জন্য কোরআনের জন্য যুগ যুগ ধরে উলামায়ে কেরাম নবী প্রেমিকরা ইসলামের জন্য অনেক সময় তরিলের তাজা রক্ত দিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠি? সেই ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ রাসূলের ভালোবাসায় শেষ অধিবেশন পর্যন্ত আখিরে মোনাজাতের আগ পর্যন্ত এই মাহফিলে অংশগ্রহণ করে শেষ মোনাজাত করে আমরা বাড়িতে যাইতে কারা কারা রাজি আছেন? হাত তুলেছেন। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আমার আল্লাহ কবুল করেন, মঞ্জুর করে সকলের আমিন। আমরা একটু মহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে শুনেন। لا إله إلا الله محمد رسول الله صلى الله। আমরা যে মাহফিলে বসে আছি, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ফেরেশতারা এরা বসে আছে কেন? ফেরেশতারা বলে আল্লাহ এরা জান্নাতের আশা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতারা এরা কি জান্নাত দেখছে? দেখছে না আপনারা? ওরা এরা কি চায়? জাহান্নামের আযাব থেকে ভালো চায়। জাহান্নামের শাস্তি দেখছেন? কথা বলেন দেখছেন? ভালো চায়। وَقُلَا عَذَابَ النَّارِ আল্লাহ এরা জাহান্নামের আযাব থেকে ভালো চায়। এমনি আমার মহান আল্লাহ বলেন রাত ফেরেশতারা যারা আমার জান্নাত দেখে নাই এরপরেও জান্নাতের আশায় বসে রয়েছে, জাহান্নামের শাস্তি দেখে নাই এরপরেও জাহান্নামের ভয়ে কান্দে। ফেরেশতারা রে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, এমন বান্দারা মাহফিল থেকে ওঠার আগে আগেই আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিলাম। তারা বসতে পেরেছেন লস না লাভ? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, প্রভু এমন একটি কলমা আমাকে শিক্ষা দেন যে কলমা পড়লে তোমার কাছে দামি হব, সম্মানিত এবং মর্যাদার অধিকারী হব। আল্লাহ বলে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটা তুমি জপো। মুসা আলাইহিস সালাম বলেন রব্বুল আলামিন, আর রব্বুল আলামিন এটা তো পুরানা কলমা, ও আল্লাহ
এই কলমা তো সমস্ত নবীরা পর্যন্ত জানে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এই কলমাটা আপনি দিয়েছেন। নতুন কোন কলমা আমাকে শিক্ষা দিন যেটা কেউ জানে না। আল্লাহ ডাকে বলে, মুসা নবী তুমি জানো না কিয়ামতের কঠিন ময়দানে এক পাল্লায় যদি 7 আকাশ 7 জমিনকে তোলা হয়, অপর পাল্লায় যদি কলমা তোলা হয় রে, 7 আকাশ 7 জমিনের থেকে কলমার পাল্লা ভারী হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম উম্মত বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করো, অনাবৃষ্টির কারণে ফসলগুলো নষ্ট হয়ে যায়, আমরা না খেয়ে তো আমরা মারা যাব। বৃষ্টি যেন মহান আল্লাহ নাযিল করে, কারণ প্রত্যেকটা মানুষের রিজিক আকাশের মধ্যে। যারা বলেন ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ কোরআনে বলেন, হে বান্দা এবং বান্দিরা, তোমাদের রিজিক হলো আকাশে। যারা বলেন কোথায়? আরো যারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে বৃষ্টি নাযিল না করে জমিনের মানুষের ফসল হবে না। আল্লাহ পয়গম্বরের কাছে উম্মতরা বলেন, একটু দরখাস্ত করেন না, আপনার জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, যেই নবী আল্লাহর কাছে দাবি করেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। নাই সুবহানাল্লাহ। কারে দেখতো? আল্লাহরে। আরো জোরে বলেন, কারে? আমাদের সমাজে প্রেমিকের দেখতো। কথা বলে ঠিক না? ঠিক। প্রেমিকের দেখে আর প্রেমিকা তার প্রেমিককে দেখার লাগে পাগল। মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম বলেছেন, আর কেউ এমন কথা বলেন নাই, উনি বলেছেন যে আল্লাহ তোমাকে দেখতে চাই।